আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? এখানে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি আছে না? আর আপনাদের পীর সাহেব পড়ছে আমার মতো টুপি, খুব পছন্দ করছে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ ওনার ভক্তবৃন্দদের মধ্যে দেখছি যে আমাদের মাসলাকের টুপিটাকে খুব পছন্দ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি জি। তো আছেন তো বিভিন্ন দলমতের লোক, মাসলাক নিয়ে বেশি মারামারি করেন না, এটা মনে রেখেন। আমরা এতটা নিকৃষ্ট হয়ে গেছি এখন, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে সালাম দেয় না, আলিয়ার ছাত্র কওমিরে সালাম দেয় না, কওমির ছাত্র আলিয়ারে সালাম দেয় না। মিয়া এইসব করে তো দেশ হারাইবা, দেশ হারাইলে তো কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি কই লাগাইবা? আগে দেশ টিকাইতে হবে না? সেজন্য আমি বলি, আমাদের কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি আলিয়া, কি কওমি, কি পীরপন্থী, কি পীরপন্থী নয়, সাদা টুপি, কি কালো টুপি, কি লম্বা টুপি, কি গোল টুপি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। সেজন্য আমরা তিনটি ইস্যুতে এক হয়ে যাব। কয়টি? নিচে রাখ। কয়টি ইস্যু? এক, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ইনশাআল্লাহ। রাজি? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, ইনশাআল্লাহ। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এর জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? মাদ্রাসায় নিয়ে যান, উঠো উঠো, মাদ্রাসায় রেখে আসুন, কোরআন শরীফ রেখে আসুন, কালামুল্লাহ শরীফ মাদ্রাসায় রেখে আসুন। চেকটা বানাইছেন? আচ্ছা 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 আচ্ছা, না না, পরে পাঠাই দিয়ে। এই চেয়ার বানাইছি বিশ্বাস আমার জন্য। আমি গরিব মানুষ, এই চেয়ারে বসছে, একটু কম দামি হইলেও চলত। তো বলতেছিলাম, কুখ্যাত কাফের কাদিয়ানিরা মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলেন? যে ভারতের যারা কংগ্রেসের এমপি, তারা সাদা লম্বা টুপি লাগায়, কিস্তি টুপি, কারণ জওহরলাল নেহেরু টুপি লাগাইতো। তাই বলে তারা মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার আর মুনতাসির মামুন, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর
গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম। মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন তার উপর গজব এসেছে 1908 সালে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলছে বাংলাদেশে। কত? সবচেয়ে দুঃখের বিষয়, আপনাদের ঘাটাইল থানাতেও তারা একটা আস্তানা করে ফেলেছে। বাংলাদেশে প্রায় 100 সেন্টার তারা করেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাফের ছিল আছে থাকবে তারা কেউ, যত কাদিয়ানি কাফের ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, আমাদের একটাই দাবি, কারা ক্ষমতায় থাকবে কারা ক্ষমতায় থাকবে না এগুলো আমাদের দেখতে চাই না। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এখানে আমার স্নেহধন্য মুবাল্লিগ টাঙ্গাইলের দায়িত্বশীল মাওলানা মুফতি হাফেজ সাইদুল আছে, ইসও তো আসছে, মাহমুদুল হাসান আসছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমার এখানে খুব মহব্বতের লোক আছে, এই যে আবু সালে আছে, আলহামদুলিল্লাহ। তো আমি পিসাব নিজে আগ্রহ করছে তিনি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সখীপুর থানার দায়িত্ব নেবেন। আপনারা আছেন ওনার সাথে? যে কোনো মাসলাক, যে কোনো দলের মুসলমান কাজ করতে পারবেন আমাদের সংগঠনে। আমি আপনাদের পীর সাহেবকে দায়িত্ব দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কেন্দ্রীয় কমিটি এসে আনুষ্ঠানিকভাবে ওনাকে দায়িত্ব দিবে। উনি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে সখীপুরের দায়িত্বশীল হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। এরপরে আলেম ওলামা সবাই থাকবে ইনশাল্লাহ, সবাই থাকবে, সবাই থাকবে। আরেকটা কথা, কুখ্যাত কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের মারাত্মক আঘাত করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল, মাঠে নামছে 1975 সালে। ধোকা দিয়া 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে এ পর্যন্ত। কত? 2.5 লক্ষ। এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, এদের নাম এরা দিছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। আদতেই কি? খ্রিস্টান। তারা বাইবেলের নাম দিছে মিথ্যা, ইনজিল শরীফ। ইনজিল বলে কিছু আছে এখন? তাওরাত বলে কিছু আছে? কথা বলে না। জবুর বলে কিছু আছে? যেটা আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এটার থেকে একটা জগা খিচুড়ি মার্কা খ্রিস্টানরা বানাইছে বাইবেল, এটার নাম দিছে ইনজিল। এটা কি ইনজিল না ভুয়া? জোরে বলতে হবে, আরেকবার, আরেকবার। এটারে বিশ্বাস করলে ঈমান থাকবে না।
তো তারা ঈসাই তরিকা কাজ করে যাচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে তারা 6 কোটি বাঙালিকে খ্রিস্টান বানাবে। তারপর পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম এবং মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। 1 সাগর রক্তের বিনিময়ে মুসলমান তা হতে দিবে না। সেজন্য তো ঐক্য লাগবে, মারামারি করলে হবে না। মাসলাক আমারটা আমার কাছে থাকবে, আমাকে কেউ ফাঁসি দিল আমার মাসলাক থেকে সরাতে পারবে না। তোমার মাসলাক তোমার কাছে থাক, ঠিক না? মৌলিক ক্ষেত্রে আমরা এক হইতে পারি না? এক না হইলে দেশ থাকবে না। তৃতীয় আরেকটা ফেরকার কথা বলি, যেটার ফেতনা টাঙ্গাইলে আছে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের আকীদা হচ্ছে, এরা বলে নামাজ রে নমাজ, ইমামরা বলে এমাম, ইসলামকে বলে ইসলাম। তারপর বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, না থাকলেও নামাজ হবে। বলে দাজ্জাল বলতে কোনো কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এই সব কুফরি মতবাদ তারা ছড়াচ্ছে। তাদের মূল কাজ হচ্ছে, তাদের প্রচার হচ্ছে যে বাংলাদেশের সব আলেম ওলামা পীরেরাই ধর্ম ব্যবসায়ী। এদেরকে ইজারা দিছে ইহুদিরা, একটা কাজের ঠিকাদারি দিছে যে এই জাতিকে আলেমদের থেকে সরাও। কারণ যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই কওমের নেতৃত্বে আলেম ওলামা পীর মাশায়েখ নাই, ওই কম যায় কাফেরের খপ্পরে। এই কাজ করতেছে কে? হিজবুত তাওহীদ। আসলে হিজবুত শয়তান। এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আর কষ্ট দিচ্ছি না। আমি খুব আনন্দিত হয়েছি যে আপনাদের পীর সাহেব একটা মাদ্রাসা করতে চাচ্ছে এখানে, এবং এই মাদ্রাসা হবে আমাদের আব্বাসী মঞ্জিলের মাদ্রাসার সিলেবাসে। আমি সর্বাত্মক সহযোগিতা করব। সাইদুলকেও বলে যাচ্ছি, যা যা করার ওনাকে করে দিবে। আপনারা ওনার সাথে আছেন? একটা বড় দ্বীনি প্রতিষ্ঠান উনি গড়ে তুলুক, এটা চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে অভাবী রাখেন নাই, স্বয়ংসম্পূর্ণ। ওনার ছেলেরাও ইতালি প্রবাসী, এক ছেলে। তারপরে মুরিদ ভক্তরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে। আশা করি মাদ্রাসা চালাতে ওনার অন্য কারো কাছে হাত পাতার দরকার নাই। আপনারা আছেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মুনাজাত করি। এর আগে সূরা ফাতিহা, জি সালাত সালাম পড়ব। একটু সূরা ফাতিহা পড়ুন একবার, 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন।